চ্যানেল এস ডিজিটালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিগড়ি গ্রামের মৃত আত্তাব উদ্দিন শাহর বাড়িতে। এই পরিবারের তিনজন ব্যক্তি জন্ম থেকেই অন্ধ। তারা দেখেনি পৃথিবীর আলো, মায়ের এবং বাবার মুখ, দেখেনি ফুলের সৌন্দর্য, শুধু পৃথিবীর সৌন্দর্য কানে শুনে হৃদয়ে ধারণ করে বছরের পর বছর কষ্টে জীবনযাপন করছে এরা তিন ভাই বোন। আজ আমরা এদের তিন ভাই বোন এবং এদের পরিবারের সঙ্গে কথা বলবো এবং জেনে নেব তাদের কষ্টের কথা। আমার নাম আব্দুল লতিফ আর আব্বার নাম আফতাব উদ্দিন শাহ। আমরা 5 ভাই 3 বোন। তার দুই ভাই 1 বোন অন্ধ। আমরা ছোটবেলার থেকে কিছু দেখি না, বাবা মার মুখও দেখতে পারি না। আমার চলাফেরা খুব কষ্ট, চিকিৎসা মিকিৎসা নিয়ে পয়সা করি খুব সমস্যা। এই বড় কষ্টের ভিতরে আছি আর কি। ভাই 5টা, বোন 3জন। এক ভাই মারা গেছে, সেই ভাই আমার নিয়ে চলাফেরা করতে, আমার খাওয়াইতে পড়াইতো। কিন্তু সেই ভাই মরে যাওয়ার পরে যার যা মতন সেই 3জন ভাই বোন প্রতিবন্ধী, সেই 3জন একসাথেই খাই। আমার বিয়ে শাদী হয়নি। এই প্রতিবন্ধীর ভাতার কার্ড আছে, এই কার্ডের টাকা দিয়ে 3জন একসাথে মিশে কিছু খাই। আমরা তো গাড়ি বাড়ি খাতে পারি না, চলতে ফিরতে পারি না। ভাই বিয়ে করছে একজন, সেই ভাইয়ের বউ আছে, সেই বউ রান্না বান্না করে দেয়, সেইতে আমরা খাই। দিন খাওয়া যাচ্ছে, না খাওয়া যাচ্ছে, চলাফেরা সব বিষয়ে সব সব কোনো কাজে আমাদের কষ্ট, সব দিক দিয়ে আমাদের কষ্ট। চলাফেরা, দুনিয়ার মুখ তো দেখতে পাইনি, বাবা মার মুখ দেখতে পাইনি, মনের ভিতরে অনেক দুঃখ, অনেক কষ্ট। আমরা 5 ভাই 3 বোন। আমরা 5 ভাই 3 বোনের মধ্যে আমরা 3 ভাই বোনই অন্ধ, 2 ভাই 1 বোন অন্ধ প্রতিবন্ধী। আমাদের ধান চলাফেরা আর কি কষ্ট কষ্ট মানে গুতো কথা খাওয়া যেভাবে চলি। ছোট একটা বাচ্চা আছে আমার, তো এই বাচ্চার সাথে সঙ্গে করে গ্রামে চলি। আর আমার ধান খাওয়া দাওয়া কামাই রোজগার নাই, ছাল ফেলারও কষ্ট, নিজে লেখাপড়া করাবি পাইনি, ছাল ফেলা স্কুলে যাই পাইনি। এইভাবে আর কি 3 জন প্রতিবন্ধী মানুষ আরো খাবার দাবার গোছায় নিতে পারেনি। যেভাবে আল্লাহ তাল্লাহ দিন কাল নেচ্ছে, এইভাবেই আমরা খুশি আছি আল্লাহ তাআলার। আমরা বাবা মার মুখ তো দেখিনি, বাবা মার মুখ দেখো কোনখানকার, পৃথিবীর কি আছে কি না আছে কি দেখো কোনখান। আমরা শুনি যা শুনি তাই আমরা আলহামদুলিল্লাহ খুশি। আমার আব্বু জন্ম থেকে অন্ধ, চলতে পারে না। আমি হাত ধরে নিয়ে যাই, সব জায়গায় নিয়ে যাই, সহজে কথা পারি। বড় ভাসুর অন্ধ, আমার ননদরাও অন্ধ, আমার স্বামীও অন্ধ। তারে লালন পালন আমি করি, তারে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করি। চিকিৎসা সেবার টাকা পয়সা যা লাগে আমারই কোনো ব্যবস্থা করা হয়। এই একজন মানুষ 3জন মানুষকে এত ব্যবস্থা করতে পারি আমি? আমি তো অত টাকা পয়সাও ব্যবস্থা আমি করতে পারি না, তারে খাওয়া পড়াও ঠিক মতো দিতে পারি না। সরকারের কাছে অনুরোধ, কিছু যদি আমার সাহায্য করতেন তাহলে আমি একটু ভালো হতাম। ছোটবেলা থেকেই দেখছি এরা আমার বয়োজ্যেষ্ঠ, ছোটবেলাতেই থাকে। আমার বাপ মারা বলছে এরা ছোটকাল থেকেই অন্ধ। এরা 3 ভাই বোনই ছোটকাল থেকে অন্ধ, এরা 5 ভাই বোনে। তাই আমি দেখছি যে ওরা যখন যৌথ পরিবারে ছিল তখন মিলে দিলে সংসার করছে। পরবর্তীতে 2 ভাই পৃথক হয়ে যায়। আর এক ভাই, তার সুস্থ শরীর ছিল, সে সে খুব কর্মঠ ছিল। সে কর্মঠ থাকা অবস্থায় এই 3 ভাইকে নিয়ে সে সংসার করে। সে তার মৃত্যু পর্যন্ত সে পৃথক হয় নাই, এদের সাথে মিলে দিলে সংসার করছে এবং এদের নিয়ে চলছে। সে একাই কাজ করত, এই ভাইদের নিয়ে মিলে দিলে খাওয়া দাওয়া করতো। হ্যাঁ, একসাথেই থাকতো। এর ভিতরে সে আজ থেকে আরো বছর 5 আগে সে মারা যায়। মারা যাওয়ার পরে তাদের সংসার আরো ঢলে পড়ে, বা তারা এখন মানবতার জীবন যাপন করতেছে। আমাদের গ্রামের চরজেকরি মধ্যপাড়ার একই পরিবারের 3 জন প্রতিবন্ধী এবং চোখে দেখতে পারে না, অন্ধ। তারা কাম কাজ করতে পারে না, একদিন খায় একদিন না খেয়ে থাকতে পারে। ঠিক আছে, এদের জন্য আসলেও যদি সবাই কিছু সাহায্য সহযোগিতা করেন তাহলে অনেক উপকৃত হয়। একটু সাহায্য, একটু ভালোবাসা তাদের জন্য হতে পারে নতুন একটি জীবন। এই অন্ধকারে ডুবে থাকা ভাই বোনদের গল্প যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই।
রাজবাড়ী থেকে মোহাম্মদ শাহিন রেজা, চ্যানেল এস।